হ্যালো বন্ধুরা, আজকে অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা। তার জন্য পটলের ভেতরের শাঁসগুলো বার করে নিয়ে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ভেতরের যে শাঁসগুলো ছিল পটলের, সেগুলো পেঁয়াজের সাথে একবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে আগে থেকে যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে পেস্টটা করে রাখলাম। এবার কড়াইতে গরম তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো হালকা করে ভাজবো। অল্প করে নুন আর হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। এবার একটু ঢেকে দেব। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার পটলগুলো তুলে নেব। এবার পটলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতো। রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প করে আদা বাটা। এবার দিচ্ছি 1 চামচ মতন জিরে বাটা, আর অল্প সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর সামান্য চিনি। এবার ভাজা অনেকটা হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। তো এরকম শুকনো শুকনো হয়ে এসছে পুরটা এবার নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওই পটলের মধ্যে পুরগুলো ভরে ফেলবো। পটলের পুরগুলো ভরে নেব। পুরো একদম মুখ অবধি ভরবো না, কিছুটা জায়গা ফাঁকা রাখবো। তো এইভাবে আমি পটলের পুরগুলো সবকটা ভরে নিচ্ছি। পুরটা ভরা হয়ে গেলে এবার কিছু কাঠি দিয়ে আমি মুখগুলো আটকে দেবো এভাবে। তো সবগুলো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কাজু বাদাম কয়েকটা, চারমগজ আর অল্প করে পোস্ত ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে আমি শিলে বেটে নেব। এবার কড়াইতে তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম জিরে বাটা। এবার দিয়ে দেব ধনের গুঁড়ো। আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম, আর এখানে হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোর পিউরিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটা কষাবো। এবার আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এবার যে আগে ড্রাই রোস্ট করে কাজু বাদাম, পোস্ত, চারমগজ বেটে রেখেছিলাম, সেই বাটাটা এখন দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে কিন্তু তেল বেরোনো শুরু করেছে, দেখুন একদম শুকিয়ে গেছে। তো এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে পটলগুলো এপিট ওপিট করে উল্টে দেবো। খুব জোরে তাড়াতাড়ি করে নাড়ানো যাবে না, আস্তে আস্তে করে নাড়াতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। মশলাটা কিন্তু দেখুন আস্তে আস্তে ভালোই কষে গেছে, তেল বেরোনোও শুরু করেছে। এবার আমি আরেকবার উল্টে দিচ্ছি পটলগুলো। এবার অল্প করে চিনি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম করে রেখেছিলাম জল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা ভাজা মশলা বাড়িতে বানানো, সেটা দিয়ে দিলাম। যদি আপনারা এই ভাজা মশলার রেসিপিটা জানতে চান কমেন্টে করে জানাবেন, আমরা সেটা শেয়ার করব। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি। ব্যাস একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে গেল আজকের রেসিপি, চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা। কমপ্লিট আজকের রান্না। দেখুন কেমন হয়েছে, আপনারা বলুন তো দেখে কেমন লাগছে। খেতেও কিন্তু খুবই ভালো হবে, তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর আপনারা জানাবেন যে আমাদের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকের মতন টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।